আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জুলাই সনদের স্বাক্ষর সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে প্রধান উপদেষ্টা। জুলাই সনদে স্বাক্ষর করল বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। দাবি না মানলে রোববার যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের। জুলাই সনদে যারা স্বাক্ষর করেনি তারাও ভবিষ্যতে করবে, সালাউদ্দিন আহমদ। ভারতে পালানোর সময় সীমান্তে 2 আওয়ামী লীগ নেতা আটক। রাজধানীর মৌচাকে সেই 500 ভরি স্বর্ণ চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার 4। বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব পাকিস্তানের। রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সহ গ্রেফতার 4। বিশ্বের প্রায় 90 কোটি দরিদ্র মানুষ জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে, জাতিসংঘ। মিরপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি গ্রেফতার। জুলাই সনদ অনুষ্ঠান স্থলের পাশে নোয়াখালী বিভাগ চাই স্লোগান। এবং যুক্তরাজ্যের ভিসা প্রত্যাশীদের জন্য আসছে নতুন নিয়ম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দল ও ঐক্যমত্য কমিশনের উদ্যোগে অসম্ভবকে সম্ভব করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 17 অক্টোবর বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদ সারা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশের এক নতুন জন্ম হয়েছে এবং গণ অভ্যুত্থানের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে বর্ণনা করেছেন এবং অভ্যুত্থান সফলের পেছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণ অভ্যুত্থানের কারণে, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। তিনি স্বাক্ষর অনুষ্ঠানটিকে সেই অভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে আখ্যায়িত করেন। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার 17 অক্টোবর বিকেল 5টায় জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করেন তারা। এর আগে বিকেল 4:37 জাতীয় সঙ্গীতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। বিকেল 4:30টার দিকে অনুষ্ঠান স্থলে আসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। মঞ্চে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখকে দেখা গেছে। এছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী বাংলাদেশে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে বলেও জাতীয় সনদে উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর করেছেন, যা 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গণ্য হচ্ছে। প্রধানমন্ত্রী পদে 10 বছরেরও বেশি নয় সিদ্ধান্তে বিএনপি ও জামায়াত সহ মোট 33টি রাজনৈতিক দল একমত পোষণ করে। 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শেষ পর্যন্ত সরকার তাদের অবস্থান পরিবর্তন না করলে রোববার যমুনা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান তারা। শুক্রবার 17 অক্টোবর বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে 6ষ্ঠ দিনের মতো কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ
হিসেবে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টিএসসিতে যান। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষক নেতারা দুপুর থেকে অনশন শুরুর ঘোষণা দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে, যারা দুই একজন স্বাক্ষর করেনি আশা করি তারাও ভবিষ্যতে করবে, এটা উন্মুক্ত রাখা আছে। শুক্রবার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে ততদিন এটি জাতির জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা সবকিছু কেবল শুরু হলো। নির্বাচন কিভাবে হবে সেটা সংবিধানে লেখা আছে, বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এরপর প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসতে চাইলে বসা হবে বলেও জানান তিনি। দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন এবং বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজুর রহমান ইকবাল স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছেন। পুলিশ তাদের আটক করে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক। রাজধানীর ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে 500 স্বর্ণালংকার চুরির চাঞ্চল্যকর ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুর্ধর্ষ এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোড ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলো শাহিন মাতব্বর ওরফে শাহিন নুরুল ইসলাম, উত্তম চন্দ্র সুর ও তার অনিতা রায়। অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ফরচুন মার্কেটের দোতলায় শম্পা জুয়েলার্সে গত 8 অক্টোবর দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি ও মাঠ তথ্যের ভিত্তিতে 3 দিনের টানা অভিযানে চোর চক্রের 4 জনকে গ্রেপ্তার করা হয়। চীনের সঙ্গে বাণিজ্য সহজ করতে বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ মনে করছে, বাংলাদেশের ব্যবসায়ীরা করাচি পোর্ট ট্রাস্ট পরিচালিত বন্দর ব্যবহার করলে বিকল্প সমুদ্র রুট খুলে যাবে এবং আঞ্চলিক সংযোগ আরও জোরদার হবে। আগামী 27 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠকে এই প্রস্তাবটি আলোচনায় আসবে। প্রায় 2 দশক পর এই কমিশনের বৈঠক বসছে। শেষবার হয়েছিল 2005 সালে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, সরাসরি সামুদ্রিক বাণিজ্য জোরদারে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি বিবেচনায় রয়েছে। এই চুক্তি হলে চট্টগ্রাম ও করাচির মধ্যে নিয়মিত জাহাজ চলাচল সম্ভব হবে এবং তৃতীয় দেশের বন্দরের উপর নির্ভরতা কমবে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার 16 অক্টোবর রাতভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেপ্তাররা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আব্দুল জলিল, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ শওকত আলী ওরফে শওকত সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান। বিশ্বের 887 মিলিয়ন মানুষ অর্থাৎ দরিদ্র জনগোষ্ঠীর প্রায় 79% সরাসরি জলবায়ু ঝুঁকির মুখোমুখি। এর মধ্যে 608 মিলিয়ন মানুষ তীব্র গরম, 577 মিলিয়ন বায়ু দূষণ, 465 মিলিয়ন বন্যায় আর 207 মিলিয়ন খরায় ক্ষতিগ্রস্ত। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের সরাসরি ঝুঁকিতে রয়েছে বিশ্বের প্রায় 90 কোটি দরিদ্র মানুষ, যা বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর প্রায় 80%। তাদের উপর জলবায়ু বিপর্যয়ের দ্বিগুণ ও গভীর বৈষম্যমূলক প্রভাব পড়ছে বলে শুক্রবার এক প্রতিবেদনে সতর্ক করছে জাতিসংঘ। নিউ ইয়র্ক থেকে এএফপি জানিয়েছে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ভারপ্রাপ্ত প্রশাসক হাওলিয়াং শু এক বিবৃতিতে বলেছেন, খরা, বন্যা, তাপপ্রবাহ বা বায়ু দূষণের মতো জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ও ক্ষতিকর প্রভাব থেকে কেউই পুরোপুরি রক্ষা পাচ্ছে না, কিন্তু সবচেয়ে ভয়াবহ আঘাত পড়ছে অতি দরিদ্র জনগোষ্ঠীর উপর। মিরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি এসডিএম দিদারকে ফেনী সোনাগাজী মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশে জানায়, 24-এর গণ-অভ্যুত্থানের ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক দলগুলো। শুক্রবার বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠান হয়। এ সময় সংসদ ভবনের বাইরে জুলাই যোদ্ধা ব্যানারে যারা অবস্থান নিতে বাধ্য হয়েছিল, পুলিশের ধাওয়ায় তারা সেখান থেকে সরে খামারবাড়ি এলাকায় অবস্থান নেয়। পরে সেই একই জায়গায় অবস্থান নেয় বৃহত্তর নোয়াখালীবাসী ব্যানারে আরেকটি দল। নোয়াখালী বিভাগ চাই দাবিতে তাদের ক্রমাগত স্লোগান দিতে দেখা গেছে। অনেকের হাতে এ নিয়ে প্লাকার্ডও দেখা যায়। যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন নিয়ম আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। মূলত দক্ষ কর্মী ভিসা, বিভিন্ন ক্যাটাগরির গ্রাজুয়েট জব এবং স্কেল আপ ভিসা বা দ্রুত বর্ধনশীল ব্যবসা খাতে চাকরির জন্য ভিসার আবেদনকারীদেরকে এ লেভেলের ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে। এ লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা মূলত দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজের B2 লেভেলের সমমান। আগামী 8 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। ব্রিটিশ সরকার বলছে, চলতি বছরের মে মাসে অভিবাসন বিষয়ে প্রকাশিত শ্বেতপত্রের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের আগামীকাল দুপুরের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।